পরের জন্য পরকাল নষ্ট কথাটা প্রবাদ বাক্য হলেও এটা বাস্তবে অনেক সময় মিলে যায়। আমি জানি কোনো শপিং মলে গেলে আমার অনেক বেশি কিনতে হয়। একটা জিনিস আমি কখনোই কিনতে পারি না। যত যা ভাল লাগবে সেই মুহূর্তে আমাকে নিতেই হবে। তাছাড়া আমি বাসায় এসে শান্তিমতো ঘুমাতে পারবো না। মেইন কারণটা হলো আজকে যে টপসটা পরছি এটা রিতার খুবই ভাল লাগছিল এবং বলছিল, "আপু চলো যাই, আজকে আমার জন্য একটা নিই।" কিন্তু যেদিন আমি কিনি ওকে অনেকবার বলছি তখন সে নিবে না। আজকে আমাকে পরা দেখে তার ইচ্ছে হয়েছে, আসলাম ভার্গতে। আর এই কারণে পরকাল নষ্ট হয় যে আমি কিনতেই চাচ্ছিলাম না। আর আমার অনেক কাপড়-চোপড় এখনো ইনটেক্ট আছে অনেক, যেগুলো খুললেও আমার দেখার সময় হয় না। কিন্তু ওর সাথে আসার কারণে আমার আবারও কিছু ড্রেস পছন্দ হলো, প্যান্টস পছন্দ হলো, আবারও আমাকে কিনতে হলো। তাহলে ওর জন্য এসে আমার এতগুলো টাকা লস হলো না? কেনাকাটা করলে আমার মনে শান্তি লাগে। এটা আমার মানসিক একটা শান্তির ব্যাপার। কোনো নেশাই তো নেই, শুধু এক কেনাকাটা। তো এতটুকুনও যদি নিজের জন্য না করি তাহলে কি আর হলো বলেন? নিজে আর্ন করে যদি নিজের জন্য না খরচ করি তাহলে কি হয়? শুধু কামাই করে যাব, খরচ করব না? সবার জন্য করি, নিজের জন্যও করি। এই ড্রেসটা আমার অনেক ভালো লাগছে। আমি দেখে বলছি, "রিতা তুই এই ড্রেসটা নে।" তখন বলছে, "না আপু নিব না।" দেন আমি পড়ছি ভাল লাগছে, তখন এটা নিয়ে কাড়াকাড়ি। দেন আমি, হুর এবং রিতা তিনজনে সেম প্রিন্টের সেম ডিজাইনের তিনটা নিয়ে ফেলছি। ড্রেসটা আসলে অনেক সুন্দর ছিল। এমনিতে ব্ল্যাক কালার একটা অপূর্ব কালার, তার মধ্যে এত কালারফুল প্রিন্ট ছিল, খুব ভালো লাগছিল। যখনই আমরা তিনজন ম্যাচিং ম্যাচিং ড্রেস নিই তখনই ভাবি কক্সবাজার যাবো, এখানে যাবো, ওখানে যাবো, পরবো। কিন্তু ফাইনালি আমাদের ব্যস্ততার জন্য সেটা হয়ে ওঠে না। আমি আমার বয়ফ্রেন্ডকে খুঁজে পেয়েছি যার মাথা নেই এবং তার সাথে আমার ম্যাচিং ছিল ড্রেস এবং প্যান্টস। সেটা নিয়ে আমি খুবই এনজয় করতেছিলাম। আর কেনাকাটা শেষ করে আসলাম কাউন্টারে বিল দেওয়ার জন্য। তখন ওরা আমাকে বলছিল, "আপু আপনার দেখে দেখে ভিডিও থেকে অনেক অনেক কাস্টমার আমাদের কাছে আসছে এবং রেগুলার শপিং করছে। এই তো আমার বান্ধবীকে নিয়ে যেয়ে সেদিন শপিং করে দিয়ে আসলাম, আমার ছোট বোন যে সেদিন শপিং করে আসছে। তো আমার জন্য নাকি তাদের কাস্টমার অনেক বাড়ছে, তাই তারা আমাকে এই সুন্দর পিঙ্কি পিঙ্কি মাস্ক গিফট করলো।" আসলে গিফটটা ছোট হলেও কিন্তু অনেক আনন্দের যে তারা মাথায় রেখে আমার জন্য এত সুন্দর একটা গিফট দিল। আর কোম্পানির চাকরিগুলো তো একটু পেইনফুল হয়, চাইলেই অনেক কিছু করা যায় না। আমি বরাবরই একটা কথা বলি, রিতা অনেক বড় লোক, আপনারা বিশ্বাস করেন না। দেখছেন ওর কার্ড থেকেও বিল পে করলো, আর আমি জাস্ট একটা গরিব। আমার অবস্থাটা কারো ভুরুর মতো দেখতে মনে হয় আছে, অ্যাকচুয়ালি সেটা নাই। আগেরটা আপনারা একটু বসায় নেন তাহলেই বুঝবেন। আর আমি আসলে নাকি তাদের খুবই ভালো লাগে। "আপু আপনি যতক্ষণ ফ্লোরে থাকেন আমরা অনেক হাসি উজ্জ্বল থাকি, ভাল লাগে।" এটা তো আমার সামনাসামনি বলে, আসলে পিছনের ঘটনা তো জানি না। আসলেই তারা ভালো থাকে নাকি আমার অনেক কথাই তারা বোরও হয়ে যায়। তবে তাদের প্রেজেন্টেশন দেখে মনে হয় আসলেই তারা অনেক হ্যাপি থাকে। সবাইকে তো আর হ্যাপি রাখতে পারবো না, এই আর কি। আমাদের কেনাকাটা শেষ হয়ে গেছে, বিল দেওয়া শেষ। এখন আমাদেরকে যেতে হবে আমাদের কাজে। কাজ না করলে ভাত পাবো কই, আর এত শপিংই বা করবো কই থেকে? আপনাদের যাতে যাতে ভালো লাগবে অবশ্যই ভার্গতে চলে আসবেন। এখানে একসাথে নিচে বিভিন্ন ধরনের কাপড় পাওয়া যায়, ছেলেদের, মেয়েদের, কিডসদের। সো আর দেরি না করে চলে আসবেন ভার্গতে।